বাগেরহাট জেলার ৪টি আসন ফিরে পেতে ৪৮ ঘন্টার যে হরতালে ডাক দেওয়া হয়েছে তার দ্বিতীয় দিনের হরতাল চলছে। আজকে সর্বাত্মক হরতাল চলছে। এখানকার আন্দোলনকারীরা কিন্তু সেটি কঠোরভাবে মাঠে অবস্থান নিয়ে সেই হরতাল পালন করছে। আজ সকালে উপজেলা প্রশাসনের ইউনো অফিস, সিল্যান্ড অফিস এবং নির্বাচন কমিশন অফিসে কিন্তু তারা তালা লাগিয়ে দিয়েছেন এবং তারা যাতে অফিস কার্যক্রম না করতে পারেন সে ব্যাপারে তারা তৎপর রয়েছেন। আন্দোলনকারীরা কিন্তু সকাল থেকেই কিন্তু পিকেটিং করছেন এবং আমরা দেখেছি দোকানপাট খোলেনি। হরতালে যেমনটা করা হয়, যে কর্মসূচি করা হয় সেই কর্মসূচি কিন্তু এখানকার আন্দোলনকারীরা পালন করে আসছে। তারা দফায় দফা বিক্ষোভ মিছিল করেছেন এবং পিকেটিং অবস্থান হরতাল সমর্থনে তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন সড়কে কিন্তু তারা পিকেটিং করছে। আমাদের সর্বদলীয় যে সকাল সন্ধ্যা হরতাল চলছে দ্বিতীয় দিন, আপনারা দেখছেন সকল অফিসে তালা ঝুলছে এবং নির্বাচন অফিসে তালা মেরে দিছে, এসিল্যান্ডের জায়গায় অফিসে তালা মারছে। আমাদের বাগেরহাট জেলার 4টি আসনের বদলে 3টি আসন করায় আমরা এর জোর প্রতিবাদ জানাচ্ছি। আমরা মাননীয় সচিবকে, নির্বাচন সচিবকে জানাচ্ছি যে আমাদের আসন সংখ্যা বাড়ায় দেন। 4টির জায়গায় 4টি আসনই থাকবে। এদিকে বুধবার সকাল 8টা থেকে শুরু হওয়া দুদিনের এই হরতালে জনজীবন নেমে আসে স্থাপিত দুর্ভোগ। এছাড়া থমকে আছে বাগেরহাটের মংলা ও রামপাল উপজেলা সহ আশপাশের এলাকা। পথে পথে ব্যারিকেড সহ বন্ধ আছে মোংলা খুলনা মহাসড়কের আভ্যন্তরীণ রুটে যান চলাচল। তবে জনদুর্ভোগ বাড়লেও আসন ফিরে পেতে আরও বড় আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন এখানকার আন্দোলনকারীরা। এদিকে বাগেরহাটের 4টি আসন ফিরে পেতে অবিলম্বে ইসি সঠিক সিদ্ধান্ত নেবে এমনটাই প্রত্যাশা করছেন এখানকার ভোটাররা। আবুল হাসান, চ্যানেল 24, মোংলা।